নমস্কার বন্ধুরা, শেফালি তিস্তার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাতে এখন আমি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এখানে মাছগুলো আমি একটু ছোট টুকরো নিয়ে নিয়েছি, যেমন রেগুলার বাড়িতে রান্না করি সেরকম। মাছটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এই রান্নাটা করার জন্য 1 চামচ গোটা জিরে, 6 থেকে 7টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কার বীজগুলো আমি বার করে নিয়েছি। আপনারা চাইলে 2-3টে বীজ সমেত রাখতে পারেন। 10 থেকে 15টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এখন আমি সামান্য জল দিয়ে 15 মিনিট রেখে পেস্টটি বানিয়ে নেব। আর এই কাতলা মাছের ঝোলের জন্য আমি 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে নেব। দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি সামান্য নুন দিয়ে দেবো যাতে না মাছটা কড়ার নিচে লেগে যায়, তাই জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দেবো। আর এই রান্নাটা করার জন্য মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমি এখন উল্টে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। হলুদটা আমি এখানে দিলাম আলুটাতে হালকা কালার আসার জন্য। এখানে আলুটা 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আলুটা আমার 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, 2টো তেজপাতা, গোটা এলাচ, কোচানো আদা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব।
আর এখানে আমি যে পেঁয়াজটা আগের থেকে পেস্ট করে রেখেছিলাম রান্নাটা করার জন্য, সেটা এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে গেছে। আর রান্নাটা করার জন্য যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এখন দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো আগের থেকে যে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আমি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি জলটা আমার মতো দিলাম, আপনারা যেমন ঝোল খাবেন তেমন জলটা দিতে পারেন। এখন আমি ঢাকাটা লাগিয়ে 5 থেকে 10 মিনিট কুক করে নেব। এখন আমি ঢাকাটা খুলে নেব। আর এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছগুলো আমি মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি টমেটো, চেরা কাঁচা লঙ্কা ও কোচানো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার কাতলা মাছের ঝোল। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক